Bismillahir Rahmanir Rahim. Dear students and viewers, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালোই আছি। আমি মোহাম্মদ আব্দুল বাতেন, প্রভাষক আইসিটি, বাংলা প্রি স্কুল ও কলেজ, রংপুর। আজকে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রথম অধ্যায়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ব। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই পাঠ শেষে আমরা যা শিখব, জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানতে পারব, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপসমূহ সম্পর্কে জানতে পারব, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার জানতে পারব। এখন আমরা শিখব যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আসলে কি। কোন জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন আর একটি জীবে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। আমরা আবারও পড়ি, কোন জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন আরেকটা জীবে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে জেনেটিক মডিফিকেশন বা জিএম বলা হয়। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে জেনেটিক মডিফিকেশন বা জিএম মডিফিকেশন বা জেনেটিক ম্যানিপুলেশনও বলা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিজ্ঞানের দৃষ্টিতে সমস্ত প্রাণীর বিকাশের মূলে নিহিত রয়েছে ডিএনএ এর জেনেটিক কোড। ডিএনএ হলো জীবদেহের নীল নকশা বা ব্লুপ্রিন্ট। ডিএনএ তে সংরক্ষিত তথ্যের উপর জীবদেহের জৈব রাসায়নিক প্রক্রিয়ায় ব্যবস্থাপনা নির্ভর করে। জীবদেহের ডিএনএ বিভাজিত করে একক বৈশিষ্ট্যের জিন বলা হয়। তাহলে জীবদেহের ডিএনএ এর বিভাজিত একক বৈশিষ্ট্যকে জিন বলা হয়। জীবদেহের ডিএনএ এর বিভাজিত একক বৈশিষ্ট্যকে জিন বলা হয়। 1970 সালে আণবিক কাঁচি নামে সমাদৃত রেস্ট্রিকশন এনজাইম, যা দিয়ে ডিএনএ অণু কাটা যায়, আবিষ্কারের পর মূলত জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যাত্রা শুরু হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি কাজে লাগিয়ে ডিএনএ সূত্রের কাঙ্ক্ষিত খণ্ড ক্ষুদ্র এককোষী আবাদী জীব তথা ব্যাকটেরিয়া থেকে মানবদেহে, উদ্ভিদ কোষ থেকে প্রাণী দেহে এবং প্রাণী কোষ থেকে উদ্ভিদ দেহে স্থানান্তর করা সম্ভব হয়েছে। আর এ কাজ সফল করতে কোনো এক জীবের ডিএনএ কে এমন ভাবে পরিবর্তিত করা হয় যাতে তার নিজস্ব জিনের কাজ করার ক্ষমতা লোপ পায় কিংবা ভিন্ন কোনো জীবের জেনেটিক পদার্থের সাথে মিশে নতুন জিন বা বৈশিষ্ট্য সৃষ্টি করে। তাহলে নিজের বৈশিষ্ট্যটা লোপ পাবে বা একটা নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জিন সৃষ্টি হবে। উদাহরণস্বরূপ, মানবদেহের ইনসুলিন তৈরির জিনকে ব্যাকটেরিয়া কোষে প্রবিষ্ট করে বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা হচ্ছে। তাহলে মানবদেহের জিনটাকে ব্যাকটেরিয়ার মাধ্যমে বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা সম্ভব হচ্ছে। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপসমূহ। ডিএনএ প্রযুক্তির ধাপের মধ্যে 1 নম্বর হলো ডিএনএ নির্বাচন। ডিএনএটা নির্বাচন করতে হবে। উদ্ভিদের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য বহনকারী ডিএনএ কে নির্বাচন। 2 নম্বর ধাপ হলো
ডিএনএ এর বাহক নির্বাচন। নির্বাচিত ডিএনএ কে বহন করার জন্য বাহক হিসাবে ইকোলিকে নির্বাচন করা হয়। ইকোলি হলো আসলে একটা হোস্ট সেল, যেখানে এইটাকে জমা রাখা হবে। এ বাহকের প্লাজমিডকে ডিএনএ এর সাথে যুক্ত করার জন্য ব্যবহার করা হয়। ব্যাকটেরিয়ার দেহে সাধারণত ডিএনএ অণু ছাড়াও অতিরিক্ত স্বনিয়ন্ত্রিত বৃত্তাকার যে ডিএনএ থাকে তাকে প্লাজমিড বলে। তাহলে প্লাজমিড কাকে বলতেছে? ব্যাকটেরিয়ার দেহে সাধারণত ডিএনএ অণু ছাড়াও অতিরিক্ত স্বনিয়ন্ত্রিত বৃত্তাকার যে ডিএনএটা থাকে তাকে বলা হয় প্লাজমিড। 3 নম্বর হলো ডিএনএ কর্তন। 1 নম্বর পড়ছিলাম আমরা ডিএনএ নির্বাচন, 2 নম্বরে হলো বাহক নির্বাচন, 3 নম্বরে হলো ডিএনএ খন্ড কর্তন। নির্দিষ্ট রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করে, রেস্ট্রিকশন এনজাইম হলো কাসি, যে কাসি ব্যবহার করে, আণবিক কাসি, ডিএনএ খন্ড কর্তন করা হয়। তাহলে হচ্ছে কি, নির্দিষ্ট রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করে নির্বাচিত ডিএনএ হতে সুবিধামতো ডিএনএ অংশ কেটে নিতে হয়। এটা হলো ডিএনএ খন্ড কর্তনের কাজ। এর কর্তনকৃত ডিএনএ খন্ড প্রতিস্থাপন, এখন বাহক যে হবে তার শরীরে বা তার ব্যাকটেরিয়ার দেহে এটা প্রতিস্থাপন করতে হবে। কর্তনকৃত ডিএনএ খন্ডে লাইগেজ এনজাইম প্রয়োগ করে প্লাজমিড ডিএনএ এর যথা স্থানে প্রতিস্থাপন করা হয়। পরিবর্তনকৃত প্লাজমিড ডিএনএ কে রিকম্বিনেন্ট বলে। তাহলে পরিবর্তনকৃত প্লাজমিড ডিএনএ কে বলা হইতেছে রিকম্বিনেন্ট। এর পোষক দেহে রিকম্বিনেন্ট ডিএনএ স্থানান্তর, পোষকের দেহে আবার এটা স্থানান্তর করতে হবে। রিকম্বিনেন্ট ডিএনএ অণুকে অনুকূল পরিবেশ সৃষ্টির মাধ্যমে পোষক ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করানো হয়। আর এর ডিএনএ গ্রহণকারী ব্যাকটেরিয়াকে ট্রান্সপ্লান্ট ব্যাকটেরিয়া বলে। তাহলে আমরা 5টা ধাপ বললাম। 6 নম্বর ধাপ হলো এর রিকম্বিনেন্ট ডিএনএ সংখ্যা বৃদ্ধি ও মূল্যায়ন। রিকম্বিনেন্ট ডিএনএ ব্যাকটেরিয়াকে কালচার মিডিয়াতে রেখে সংখ্যা বৃদ্ধি করানো হয়। এ সময় কাঙ্ক্ষিত জিনবাহী প্লাজমিডও পোষক কোষের সংখ্যা বৃদ্ধি করে। এভাবে পোষক দেহে অধিক রিকম্বিনেন্ট ডিএনএ সৃষ্টি হয়। তাহলে এক নজরে আমরা দেখি রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপগুলো। 6টা ধাপ। 1 নম্বর হলো ডিএনএ নির্বাচন, 2 নম্বর ডিএনএ এর বাহক নির্বাচন, 3 নম্বর হলো ডিএনএ এর খন্ড কর্তন, 4 নম্বর হলো এর কর্তনকৃত ডিএনএ খন্ড প্রতিস্থাপন, 5 নম্বর হলো এর পোষক দেহে রিকম্বিনেন্ট ডিএনএ স্থানান্তর এবং 6 নম্বর এর রিকম্বিনেন্ট ডিএনএ এর সংখ্যা বৃদ্ধি ও মূল্যায়ন। এই ছিল আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপ। প্রাণী সম্পদ উন্নয়নে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রায়োগিক গুরুত্ব। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে মানুষের প্রয়োজন মেটাতে প্রাণী সম্পদ উন্নয়নে এর প্রায়োগিক গুরুত্বসমূহ হলো: জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে উন্নত প্রজাতির গরু উৎপাদন কিংবা সাধারণ গরুকে ঔষধ প্রয়োগের মাধ্যমে জেনেটিক্যালি মডিফাই করে অধিক মোটাতাজা করে তোলা যায়। এ ধরনের গরুগুলো অধিক মাংসের চাহিদা মেটানোর পাশাপাশি অধিক দুধ উৎপাদনেও সক্ষম হয়। অতি সম্প্রতি বাংলাদেশে জেনেটিক বিজ্ঞানীগণ মহিষের জিন তত্ত্ব বিশ্লেষণের মাধ্যমে এর জীবন রহস্য উদ্ঘাটনে সফল হয়েছে। এর ফলে
এখন উন্নত প্রজাতির মহিষ উৎপাদন সম্ভব, যা আমাদের কৃষিকাজে ব্যাপক সহায়ক হতে পারে। আমাদের দুগ্ধের চাহিদা মেটাতেও এ ধরনের মহিষ কার্যকর হতে পারে। কৃষিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রায়োগিক গুরুত্ব সমূহ। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মূল গবেষণা কৃষিকে ঘিরে। এর সাহায্যে জেনেটিক্যালি মডিফাইড ক্রপস উৎপাদন করা হয়, যা উচ্চ ফলনশীল, উন্নত জাতের, প্রকৃতি সহনশীল, রোগ জীবাণু থেকে নিজেকে মুক্ত রাখতে পারে। কৃষিতে জেনেটিক্যালি মডিফাইড ক্রপস উৎপাদনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিতে কৃষি সম্পদ উন্নয়নে যে ভূমিকা রাখতে পারে সেগুলো হলো: পরিবেশের বিভিন্ন হুমকি থেকে নিজেকে রক্ষা করতে পারে, যেমন অতিরিক্ত শীত সহ্য করা, পোকামাকড় দ্বারা আক্রান্ত না হওয়া, ভাইরাস ও ফাঙ্গাস দ্বারা আক্রান্ত না হওয়া ইত্যাদি ক্ষমতা সম্পন্ন জীব উৎপাদন সহ মাটির লবণাক্ততা সহ্য করার মধ্য দিয়ে উন্নত ফসল নিশ্চিত করা। 2 নম্বর হলো ক্ষতিকর ব্যাকটেরিয়াকে ধ্বংস করার মাধ্যমে উন্নত কৃষি পণ্য উৎপাদনের পরিবেশ নিশ্চিত করা। 3 নম্বর হলো শস্যের গুণগত মান বৃদ্ধি করা এবং অধিক ফলনশীল শস্য উৎপাদন করা। 4 নম্বর হলো খরা বৃষ্টি সহনশীল, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, স্বল্প সেচ প্রয়োজন হয় এমন শস্যের জাত উদ্ভাবন করা। এগুলো ছিল কৃষিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রায়োগিক গুরুত্ব। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহারের 1 নম্বর হলো ইনসুলিন তৈরি, যা আমাদের ডায়াবেটিস রোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানবদেহের ইনসুলিন তৈরির জিনকে ব্যাকটেরিয়া কোষে প্রবিষ্ট করে বাণিজ্যিকভাবে ইনসুলিন উৎপাদন হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সবচেয়ে বড় সুফল। ইনসুলিন ডায়াবেটিস রোগের চিকিৎসায় প্রয়োজন হয়। যাদের শরীরে ইনসুলিন উৎপাদন কম হয় তাদেরকে ইনসুলিন দিতে হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার। উন্নত মানের ফসল উৎপাদন। ফসল উৎপাদনের ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, যেমন সয়াবিন, তুলা, ভুট্টা, তৈলবীজ, টমেটো, পেঁপে ইত্যাদি জিন বৈশিষ্ট্য পরিবর্তন করে এগুলো উৎপাদন বৃদ্ধি, পোকামাকড়, অন্যান্য উদ্ভিদনাশক ছত্রাক, ভাইরাস প্রতিরোধ করা যাচ্ছে। জেনেটিক্যালি রূপান্তরিত ফসল অধিক খরা ও ঠান্ডা সহ্য করতে পারে, যার ফলে আমরা টমেটো শীতকালীন ফসল, কিন্তু এখন আমরা টমেটো সারা বছরই পেতে পারি। লাউ শীতকালীন ফসল, কিন্তু লাউ এখন আমরা সারা বছরে পাই। উন্নত মানের ফসল উৎপাদন শিখলাম। এখন রোগের চিকিৎসায় জিন থেরাপি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর একটি সুফল। জিন থেরাপির মাধ্যমে রোগের চিকিৎসা এবং ত্রুটিমুক্তভাবে জিন পরিবর্তন করে রোগীকে সুস্থ করে তোলা যায়। চিকিৎসাটার নাম হলো জিন থেরাপি। ফার্মাসিউটিক্যাল পণ্য উৎপাদন। নির্দিষ্ট জিনের ক্লোনিং দ্বারা নতুন অনেক সফিস্টিকেটেড ফার্মাসিউটিক্যাল পণ্য উৎপাদন করা হয়। এই সফিস্টিকেটেড অনেকটাই হলো এআই এর মতো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো। হরমোন তৈরি। শিল্পজাত ব্যাকটেরিয়া থেকে উৎপাদিত হিউম্যান গ্রোথ হরমোন মানব বামনত্ব বা বেটে রোধ করে এবং পোড়া ত্বক,
ফেটে যাওয়া হাড়, খাদ্যনালীর আলসারের চিকিৎসায় ব্যবহৃত হয়। শিল্পজাত ব্যাকটেরিয়া থেকে উৎপাদিত হিউম্যান গ্রোথ হরমোন বামনত্ব রোধ করে, পোড়া ত্বক, ফেটে যাওয়া হাড় এবং খাদ্যনালীর আলসারের চিকিৎসায় ব্যবহৃত হয়। ভাইরাস নাশক জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তৈরি ইন্টারফেরন ভাইরাস নাশক হিসাবে ব্যবহৃত হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তৈরি মানবদের কোষ থেকে নিঃসৃত এক ধরনের রস, যেটা ভাইরাস নাশক হিসাবে ব্যবহৃত হচ্ছে। টিকা ও জ্বালানি তৈরি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ফলে জৈব রসায়ন বা জৈব কারখানায় প্রচুর পরিমাণে প্রোটিন ও এনজাইম উৎপাদন করা যায়। এগুলো দিয়ে প্রচুর সংখ্যক ট্রিপ্টোফেন, যাকে বলি আমরা প্রোটিন সমৃদ্ধ অ্যামিনো অ্যাসিড, এর মতো টিকা ও সম্পূরক তৈরি করা সম্ভব। এছাড়া জ্বালানি তৈরিতেও এগুলো ব্যবহৃত হয়। মৎস্য উন্নয়ন স্যামন মাছের জিন স্থানান্তরের মাধ্যমে মাগুর, কার্প, তেলাপিয়া মাছের আকৃতি অনেক বড় করা সম্ভব হয়েছে। পরিবেশ সুরক্ষা বিজ্ঞানীরা জিন কৌশলের উপর গবেষণা করে নতুন ব্যাকটেরিয়া তৈরি করেছেন, যা পরিবেশ সুরক্ষায় অবদান রাখছে। জেনেটিক ত্রুটি সমূহ নির্ণয় গর্ভবতী মহিলাদের ফেটাস দেখে সন্তানদের জেনেটিক ত্রুটিগুলো নির্ণয় করা যায়। পিতামাতা ও ডাক্তার মিলে শিশুর জন্মের পূর্বেই সমস্যার সমাধান করা যেতে পারে। ফেটাস বলতে পেটে যে শিশু থাকে সেই শিশুকেই বলা হয় ফেটাস, ভ্রূণ। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বাংলাদেশের প্রেক্ষিত জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাপক সাফল্য অর্জন করেছে। দেশে ধান, পাট, আখ প্রভৃতির গবেষণা কেন্দ্রে প্রতিনিয়ত উন্নত মানের সার, বীজ আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা ব্যাপক সফলতা অর্জন করেছে। বাংলাদেশে মিষ্টি আপেল কুল, পেয়ারা, পেঁপে প্রভৃতি ফসলের উন্নত বীজ আবিষ্কারের ফলে এই ফলগুলো ব্যাপক অর্থকরী ফসলের ভূমিকা রেখে চলছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ বাংলাদেশের বিশেষ সাফল্য হলো পাটের জীবন রহস্য বা জিনোম সিকোয়েন্স আবিষ্কার। বাংলাদেশের প্রখ্যাত জিনতত্ত্ববিদ ডাক্তার মাকসুদুল আলমের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাট গবেষণা কেন্দ্র এবং তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান ডেটাসফটের একদল তরুণ উদ্যমী বিজ্ঞানী ও গবেষকগণের যৌথ প্রচেষ্টায় 2010 সালের মাঝামাঝিতে পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কৃত হয়। ডক্টর মাকসুদুল আলম এর আগে পেঁপেরও জিনোম সিকোয়েন্স উন্মোচন করেন। আমরা দোয়া করব যেন আমাদের বিজ্ঞানীরা আরো সফলতা অর্জন করতে পারে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ঝুঁকি সমূহ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে নতুন প্রজাতির উন্নয়নের ক্ষেত্রে নিম্নোক্ত ঝুঁকি সমূহ সর্বদা আমলে নিতে হবে। প্রাণী ও মানুষের স্বাস্থ্য ঝুঁকি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে উৎপাদিত জিএমও পণ্যসমূহ
বিষক্রিয়া মুক্ত হতে হবে। এতে কোনো প্রকার অ্যালার্জি সৃষ্টিকারী উপাদান থাকলে তা চিহ্নিত করতে হবে। এর কোয়ালিটি মানুষের খাদ্য উপযোগী বা না পশু খাদ্য উপযোগী তা নির্দিষ্ট করতে হবে। পরিবেশের ঝুঁকি। ট্রানজিনের প্রকাশের ফলে বাস্তু সংস্থানের প্রভাব, মাটির উপর প্রভাব, জৈব যৌগ ও জৈব বৈচিত্র্যের পরিবর্তনের প্রভাব প্রভৃতি ঝুঁকিগুলো এক্ষেত্রে বিবেচনায় নিতে হবে। চাষের ঝুঁকি। এ বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আগাছা বা উৎকৃষ্ট আগাছা সৃষ্টির করার ক্ষমতা পর্যবেক্ষণ করা। কারণ কোন জিএম শস্য যদি কোনো সুপার উইড সৃষ্টি করে তবে অন্য ফসলের জন্য এটি মারাত্মক হুমকির সৃষ্টি করে। বাইরের কাজ। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপসমূহ চিত্রসহ আলোচনা করো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার সম্পর্কে আলোচনা করো। যাই হোক, এই পর্যন্ত। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আর হলো এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর একটা ভিডিও টিউটোরিয়াল ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, তোমরা এটা দেখে নেবে আর তোমাদের বন্ধুদের সঙ্গে বিষয়টা শেয়ার করবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।